এই বান্দাগুলাকে যাদের মুখের ভিতরে যাকে যাকে সাপ ঢুকতেছে আর কামড় দিচ্ছে, এমন বিষাক্ত সাপের যন্ত্রণায় কামড়ের যন্ত্রণায় তারা কাতরাইতেছে, ওরা কারা? আল্লাহ ডাক দিয়ে কেউ বন্ধু এরা কে জানেননি? এই সাপগুলা হলো দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে, কেউ সুদ খাইয়া হারাম খাইছে, কেউ ঘুষ খাইয়া হারাম খাইছে, যে যেইভাবে হারাম উপার্জন করেছে, যতটা টাকা হারাম উপার্জন করেছে, এই সবগুলা টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপে পরিণত করেছি। এই জন্য যুবক, এই দুনিয়ায় টাকার জায়গা নয়, এখান থেকে চলে গেলে চুলছেরা বিশ্লেষণ হবে, পয়ে পয়ে করে হিসাব হবে, জাররা জাররা পরিমাণ হিসাব হবে। এই জন্য আমার নবী বলে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন সাজাবেন, আমার নবী বলেন কিছু কিছু সন্তানগুলোরে গায়ের মধ্যে শিকল লাগাবে, আগুনের শিকল লাগাবে, গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া এমন ভাবে বেরি পরানো হবে। আবার কিছু কিছু বান্দাদের নিজের চেহারার চামড়া নিজেরা নখ দিয়া টাইনা টাইনা ছিড়বে, আর টাইনা টাইনা ছিড়বে। জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা গো, নিজের নখ দিয়া নিজের গোশত টাইনা টাইনা ছিড়তাছে, এরা কে? আল্লাহ বলবে বন্ধু এরা কে জানেননি? তারা দুনিয়ার মধ্যে গীবত করত, মুনাফিকি করত, চুগলখড়ি করত, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগাইতো। এরা হলো ওই সমস্ত নিন্দুকের দল যাদের নিজের গোশত নিজে টাইনা টাইনা ছিড়তেছে। আল্লাহর হাবিব বলে আল্লাহ এরা কে গো যাদেরকে আগুনে শিকল দিয়া বেঁধে কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধুরে আমার এরা কারা জানেননি? এই সন্তানগুলা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিয়েছে। একটা কথা মনে রাখবেন, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়াতেও আপনি ভুগবেন, হাসরের ময়দানেও আপনি ভুগবেন। এই মানুষটা দোয়া করলে ওলি হয়ে যায়, এই মানুষটা বদদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায়। যুবকের দল বিদায় বেলায় কথাটা বইলা দিয়া যায়। ওয়াজ শুধু ঘটনার জন্য বলছি না, আজকের ওয়াজটা আমার সম্পূর্ণ চেতনা। নামাজ দিয়া শুরু করলাম, এখন ইবাদত দিয়া শুরু করলাম, এরপর আকীদার কথা বললাম, আলা হযরতকে চিনাইলাম, হাসরের ময়দানে শুকরের শাস্তির কথা বললাম। এখন বলতেছি শুনেন, এই ওয়াজটা নিয়ে বাড়িতে যাইবেন, মার পায়ে দিনা মাফ চাইয়া বলবেন মা গো আর জীবনে তোমারে কষ্ট দিব না। তাহির হুজুর বলছে তোমার মনে কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, নবীর হাদিসে নাকি বয়ান আছে। এই জন্য আমার নবী বলেন যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে, হাড্ডিগুলা পর্যন্ত পুইরা পুইরা আলাদা হইয়া যাবে। এই মার মনে কোনোদিন কষ্ট দিতে পারবেন না। যুবক গুলা পান্তর পা গুলাতে আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে শায়েস্তাগঞ্জ মোড়ে যদি কেউ নতুন ব্রিজ পাইয়া কোন মুরব্বী যদি আমারে কয় তাহিরি হুজুর রাউতগাঁও হযরত শাহাদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরত কনফারেন্সে আপনি মা বাবার ওয়াজ করার পরে আমার পোলাটা আমার আর কষ্ট দেয় না, আমার পোলাটা আমারে ভালোবাসে, এই কথা যদি আপনার বাবা আমারে বলে আর ওই মুহূর্তে যদি আপনি আমার সামনে থাকেন, তাইলে আপনার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার কইরা দিমু। এমন ভালোবাসে আমি মায়ের ভক্ত পোলাপান গুলোরে। আমি এই তাহিরি মার দোয়ার কারণে আমি যেখানে যাই গর্ব কইরা বলি আমার মাও ঘরে বসে বসে ওয়াজ গুলা শুনে একটা কথা বইলা দিয়া যায়, আরে বউ তো যেটা মন সেটা কইতে পারে, কিন্তু মা ওই মার তুলনা পৃথিবীতে কিছু নাই। আরে মা কেমন মা জানুনি? মা কই আমার দুইটা ফুলা, আমার ঘরের ছেলে মেয়ে নাই, এই দুইটা ফুলা আমার সারা পাশের ঘরে থাকে না, আমার সারা ছোটবেলা আমার সারা কান্দে, আমার সঙ্গে থাকে, এরপরে বড় হইতাছে এক ঘরের মধ্যে থাকে, আমি নিচে থাকি ফুতে উপরে থাকে, কিন্তু এই ঘর সারা যায় না কেন? আমার পোলাপান নাকি ডরায়, আমার পোলাপান নাকি ডরায়। ছাত্র জীবনে যেখানে গেছে কান্দা কান্দা মাসে মাসে বাড়িতে আয়া বসছে, কিন্তু আমার ছেলেটা এখন বড় হইছে, এই বড় হওয়ার পরে সুশিক্ষিত হইছে, সরকারি চাকরি করছে, এক ছেলের বাড়ি হইছে আর এক ছেলের বাড়ি হইছে, দুইজনের দূরে দুইটা বাড়ি করছে, দুইটা বাড়ির মধ্যে 4টা করে রুম আছে, এখন দুইটা রুম করে 4টা রুম খালি থাকে। আমার ছেলেগুলা এখন আল্লাহর রহমতে আমার সঙ্গে গ্রামের বাঙ্গা বাড়িতে থাকে না, আমার সাথে বাঙ্গা রুমেও থাকে না, আমার পোলাপান গুলা শহরের বাড়িতে থাকে। আমার ছেলেরা আগের মতন ডরাই না, আমি মা বড় খুশি।
আমার পোলাপান গুলো আগে যেমনি আমার ছাড়া থাকতে পারছে না, ডরাইছে। এখন আমার পোলাপানের সাহস হইছে, আলগা আলগা বাড়ির মধ্যে থাকে, কিন্তু আমার পোলাপান 4টা রুমের ভিতরে 2টা রুম খালি থাকে। এরপরও আমার ছেলেরা ওখানে থাকে, কিন্তু আমার ছেলে ডরাই না। এটা আমি মায়ের জন্য অনেক আনন্দের, কিন্তু আমার মনে কষ্ট কোনটা জাননি? কষ্ট হলো ওই কাজটাই, যে এই সন্তানটার আমি পেটের ভিতরে 10 মাস 10 দিন নাতি গোতা খাইয়া জায়গা দিলাম, আর আজকে ছেলেটা 4টা রুম লইয়া 2টা রুম খালি বইরা থাকে। আমার পেটের ভিতরে সন্তানটারে এতদিন জায়গা দিলাম, ছোট্ট একটা রুমের ভিতরে আমি জায়গা দিলাম, আর 4টা রুমের 2টা রুম খালি বইরা থাকে, একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই। এই দুঃখ আমি বলবো কই? এই ব্যথার কথা আমি বলবো কারে? এই জন্য মা কেমন মা, দেখ মার কত কষ্ট। মা কই কি জানো নি? মার পেটের মধ্যে যখন সন্তান ছিল, পাশের বাড়ি থেকে মহিলা আনছে, আইনা তোরা একটু বৈশা আমার সঙ্গে গল্প কর। এই গল্প করলে আমার সময়টা কাটবো, কারণ প্রসব ব্যথায় পেটের ভারী আর লাথির কারণে আমার শরীরটা ভারী হয়ে গেছে। ডাক্তার বলছে, বিজ্ঞানীরা বলছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। অনেকে বলে সিজার করার সময় নাকি কষ্ট হয় না। কেডা কইছে আপনার কষ্ট হয় না? সিজারটা করবার আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, ভালা কোমরটার সারা জীবনের জন্য তোর জন্য অসল বানায় ফেলেছে। কেডা কইছে তোর কষ্ট হয় না? কে বলছে সিজার করলে কষ্ট হয় না? এমন একটা ইনজেকশন দেয়, একদম সুস্থ কোমরটার আজীবনের জন্য অচল বানায় ফেলা তোর তোমার কারণে। এরপরে বাবারে দেখ, আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে, আর আমি আমার জন্য মার পেটটার 7 পল্লা কাটতে ফেলাইছে শুধু পোলার জন্য। এই কবরটার এই পেটের ভিতরে যখন অবস্থা ছুটে যায়, ডাক্তার পানি খাইতে দেয় না। অবস্থা চলে গেলে এই কাটার ভিতরে এমন একটা সিট মারে, এই সিট মা কোনো মহিলা সহ্য করতে পারে, আবার কেউ সহ্য করতে পারে না। আবার কিছু কিছু মহিলা এই সিট দিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, কোন ডেলিভারি কেসে যদি কোন মহিলা মারা যায়, আমার আল্লাহ এই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে, শহীদের মর্যাদা দান করে দিবে, শহীদের মর্যাদা। এখন মারে যে আল্লাহ বাঁচায় রাখছে, তুমি মারে কি প্রতিদান দিছো? ওই মা পাশের বাড়ির মহিলা নিয়ে কথা কয়, হঠাৎ করে গল্পের সময় মার চোখ দিয়া পানি পড়ে। জিজ্ঞাসা করা হয়, সকিনা তুমি কেন চোখের পানি পালায়া কাঁদতেছো? ওই সকিনা কই, কি জানো নি? কই, আমি সবাই লইয়া কথা বলতেছি, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আছে? আমি তো গল্প করতেছি সময় কাটাইবার লাগা, এই ফুলাফান তোদের মুখের হাসি গেল কই? এখন চেহারার মধ্যে এত মালন্যতা কেন? এখন চেহারা কেন কান্নার ভাব হয়ে গেছে? আমি বালা করে জানি প্রত্যেকটা পোলাপান মার প্রতি দুর্বল, শয়তানের পাল্লায় বেরা মারে কষ্ট দিছো। এখানে এমনও মানুষ আছে, মা জীবিত থাকতে মারের টাকার হিসাব দিছে না, বালা কইরা খবরও নিছে না। মা কোমর বেদনা ঘরের মধ্যে ফইরা রইছে, বাপটা কোমর বেদনা ফইরা রইছে। এই বাপটা ফুলা ফুলা করতে করতে নিজের জীবনটা রক্তডরে ফানি কইরা ফেলাইছে। বন্ধুরে কি দিয়া বুঝাইতাম? আমি একটাই বলছি, আজকের ওয়াজ হলো আমার চেতনার ওয়াজ। একটা কথা বইলা দিয়া যায়, মা বলে, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে বাচ্চা আছে? এই বাচ্চাটা আমি কথা বলার ফাঁকে এমন জোরে আমার একটা লাথি মারছে, আমি আর ব্যথা সহ্য করতে পারি নাই। আমি এই ব্যথা সহ্য করতে না পাইরা আমি অনেক চেষ্টা করছি না কাঁদতাম, কিন্তু চোখের পানি ব্যথার যন্ত্রণা ধরে রাখতে পারি নাই। আরেকটা মহিলা জিজ্ঞাসা করে, তুমি কাঁদতেছো ঠিক আছে, তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় কেন? ডাক দিয়া কই, তোরা কি জানোস না আমার পোলা আমার লাথি দিছে, আমি যদিও ব্যথা পাইছি, আমি চোখের পানি ফালারে কাঁদতেছি, আমি হাসি কেন জানোস নি? আমার লাথি খাইলেও আমার জাদুমণি তো পেটের ভিতরে জিন্দা আছে, এই জাদুমণিরে দেখলে রাসূল বলছেন, তুই যারে ভালোবাসবি তার সঙ্গেই তোর জান্নাত হবে। আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কবরে নবী সশরীরে থাকবেন না, ছবি দেখাবে।
সশরীরে থাকার ক্ষমতা দিছে কে? হাসরের ময়দানে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এক মৌলবী ওই দিন কইছে নবী নাকি সুপারিশ করতে পারতো না। হ ঠিক আছে, না না এর কথা ঠিক আছে, কারণ তোদের মতন জাহেলদের লাগে নবী সুপারিশ করতো না। নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ কয়, ও বন্ধু আমি আল্লাহ পাকড়াও করলে আপনি নবী ছোটায় নিয়ে যাবেন। আপনি নবী যদি কাউরে পাকড়াও করেন আমি কিছু জানি না। ঠিক আছে নি? ঠিক আছে কি না কি লেগে? এখন শুরু হয়ে গেল ওয়াজ। হাসরের ময়দানে 1,24,000 পয়গাম্বর। কোন নবী বিচারটা শুরু করার জন্য আল্লাহকে বলতে পারবে না। 50,000 বছরের পরে যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাবটা শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধুগণ আমার, ওই ময়দানে কোটি কোটি সাপ কাউকে কাউকে পাকড়াও করবে, কোটি কোটি সাপ। বান্দা জিজ্ঞাসা করবে তুমি আবার কে? কয় বেশি কথা বলে সবল দিন। কয় মুখটা হা করো। এবারে মুখটা হা করলো, মুখ দিয়া সাপগুলো ঢুকতেছে। একটা সেকেন্ডের জন্য মুখটা সেদিন বন্ধ করতে পারবে না। বিষাক্ত সাপগুলো পেটে ঢুকবে, পেটটা হয়ে যাবে খালবই অতীন গড় সমূহের মতন, এমন তুলির মতন উঁচা, এমন ভাবে উঁচা হবে। এই উঁচা হওয়ার পরে এমন ভাবে উঁচা হয়ে যাবে একটা কদম সে লড়তে পারবে না, একটা কদম সে লড়তে পারবে না, একটা কদম সে লড়তে পারবে না। সবসময় উঁচা চেয়ার দিবেন, উঁচা চেয়ার। এগুলো আমাদের জন্য অনেক ক্ষতি, এটা বুঝাতে পারতাম না। যাকে এটা আমি সুন্দরের জন্য করছেন আমি অনেক ধন্যবাদ জানাই, কিন্তু এটা মনে রাখেন কারণ পা ব্যথা হয়ে গেছে এই জন্য একটা কদম এই ব্যাগটা এই পেটে একটা কদম সে লড়তে পারবে না, একটা সেকেন্ডের জন্য সে মুখটা বন্ধ করতে পারবে না। সাপ ঢুকতে আছে ঢুকতে আছে ঢুকতে আছে, পেটগুলা বড় হইতাছে, একটা কদম সামনে যাইতে পারবে? পারবে? আল্লাহর হাবিব জিজ্ঞাসা ফিসন্দার না দুরুনিয়া। আরে আস্তে মুরে দাও এটা হিসাব আছে না, আমার তো একটা পিছন টানে, আমি সামনে টানি আমার পিছনে টানে, এই জন্য খারাপ লাগে। এই যে এখন একটা মোটামুটি এটা ঠিয়া পড়ছে, ঠিক আছে, মোটামুটি স্ট্রং বোঝা যায়। আর ওই সময় অন্তরে গুছাই যেতেছি আল্লাহু আকবার জোরে খন্ড কি লিখা নাই কোন বন্ধুগণ। বুখারী শরীফের হুজুর দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে এই এখন যে ওয়াজটা করতেছি এটা স্পষ্ট আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে পুরা ওয়াজটা আছে। এখন যেটা শুরু করব, নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। কেউ কাউকে সুপারিশ করবে না। আমার নবী আপনার নবী এমন নবী যেই নবীজি দেখবেন হাসরের ময়দানে উম্মত নফসি নফসি বলে কাঁদতেছে। 1,24,000 পয়গাম্বরদের ভিতরে যেই পয়গাম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবেন তিনি হলেন তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?